বিএসএফ আমাকে কালকে বলেছে যে আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি। আমি রাজনাথ সিংয়ের অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় 8-10 বার ফোন করেছি, বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিংয়ের অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি, কখনো করেনি। আমি গতকাল রাত্রি তখন প্রায় 8:30-9টা হবে, 9টা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে, যে ওনার সেক্রেটারিকে ফোন করার পরে দিয়ে তারপরে পিএমও অফিসের হচ্ছে সঞ্জয় আর ভাব স্যার, ওনার সঙ্গে আমি কথা বলি। উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে, তখন রাত্রি 9:30 হবে, যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন হচ্ছে, এখন যেটা হচ্ছে যে কোনো কারণে হোক, যে পরিস্থিতি হোক, একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা ব্যথিত, আমরা গোটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন, পশ্চিমবাংলার মানুষও ব্যথিত, স্পেশালি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে। তার জন্য আমরা অত্যন্ত অধীর আগ্রহে এটা অপেক্ষা করছি। মাঝে যে 5-6 দিনে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকেও আমরা তো জানি কি ঘটনা ঘটেছে, সবাই মিলে তো দেশের সঙ্গেই রয়েছে, তো আমরা তো সেই সময় কোনো কথা বলিনি। এখন আমরা চাইছি যে পূর্ণমকে ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে আসে। উই ওয়ান্ট দ্যাট দি situation there is a change of the situation. A settlement has been, for the timing, has been arrived in between India and Pakistan. At this instance of the which persons, I am not going into that details. Anyway, when such a ceasefire has been taken place, we want that the Purnam Shah, the BSF Jawan, who is also a resident of my constituency at Risra, who has been detained by the Pakistan for nearly 20 days, he should be returned back to India, because all we are waiting for him. My constituency peoples are waiting. তো দেশেই আমাদের যুদ্ধ চলছিল পাকিস্তান ইন্ডিয়া নিয়ে। তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে, বন্ধ হয়েছে এখন। তো দেখুন এখন কি হবে আমরা জানি না, কিন্তু কালকে নিউজে আমি রাতেও দেখলাম কি অ্যাটাক হয়েছে একটা, পাকিস্তান থেকে ওরা অ্যাটাক করেছে। তো এখনো যুদ্ধটা পুরোই থেমে গেছে সেটা তো আমরা শিওর বলতে পারছি না, কখন ওরা অ্যাটাক করবে বলার মুশকিল। তো এই সপ্তাহের মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড, ঠিক আছে? তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে, আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে। আজকে 20 দিন হতে চললো, আপনারা যুদ্ধ করছেন, সবই কিছু করছেন, ঠিক আছে, যেই মানুষটা ফেসে আছে ওকেও তো বার করার কোনো ইয়ে করবেন আপনারা, সেটাই আমি এখন কিছু বলতে পারছি না। তারপরে আমরা যত নেতা আর সবাই এসেছিল, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করলাম কি একটু আমাদের সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, ওনার কাছে আমি 10 মিনিটের জন্য মিটিং করতে চাই। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওনারা বলছেন ঠিক আছে জানাবো, আজকাল করছেন। দেখি যদি আমি 10 মিনিট টাইম পাই তাহলে ওনাকে রিকোয়েস্ট করবো কি প্লিজ, উনি তো আমাদের স্টেটের সিএম, যদি আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী স্যারকে কিছু বলেন তাহলে ব্যবস্থা করা যায়। তো আমি চাইছি তাড়াতাড়ি এই সব নিয়ে মানে ঝামেলাটা শেষ হোক। আর ভাল লাগছে না আমার শরীর, এই অবস্থায় আমি আর টেনশনে স্ট্রেস নিতে পারছি না। ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছে রেস্ট করতে, এই সময় আমি কি রেস্ট করব? আজকে 20 দিন হতে চললো, হ্যাঁ আমরা কিছুই খবর পাচ্ছি না, কিরকম আছেন না আছেন কিছুই খবর পাচ্ছি না আমরা। কার? না না না, কোনো ফোন আসেনি, ওনারা তো আমাদের কন্ট্যাক্টই করেননি কেউ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিদির সঙ্গে কথা বলছেন এবং কালকে স্যারের একটা স্টেটমেন্ট দেখলাম ফেসবুকে কি উনিও রিকোয়েস্ট করছেন কি যুদ্ধ এখন তো স্টপ হয়ে গেছে, তো প্লিজ মানে পিকে সাউকে নিয়ে একটু কথা বলা যায়। ওনারও আমি স্টেটমেন্টটা দেখলাম, সবই স্টেটমেন্ট দিচ্ছে, ঠিক আছে। আমি কল্যাণ স্যারকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ 10 মিনিটের জন্য দিদির সাথে একটু আমাকে মিটিংটা